এক্ষুনি তো কিছু লোক তেড়ে আসবে যদি আমি এই কথাটা বলি, বাট আমি আমার বাংলা সুপারস্টারকে নিয়ে সেলিব্রেট করতে চাই। জিদ্দা যদি বলি, জিদ্দা টক্সিককে খেয়ে দেবে জাস্ট। আমি যদি বলি যে জিদ্দা আর আনুষঙ্গিক আশেপাশে যে কটা ছবি আছে, একটা ছবিকেও বাংলায় মাথা তুলে দাঁড়াতে দেবে না, তাহলে কি আমি খুব ভুল বলছি? না, আমি খুব ভুল বলছি না। কারণ পরিবর্তনের পরবর্তীতে এটা একটা সব থেকে বড় জিনিস যে জিদ্দা ম্যাসিভ শোজ নিয়ে রিলিজ করতে চলেছে। আমি তোমাদেরকে অনেক দিন আগে যখন বলেছিলাম তখনও বলেছিলাম যে জিদ্দার একটাই জিনিস চাই, এই সিনেমাটা, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতকে, ম্যাসিভ শো নিয়ে রিলিজ করে। ইভেন জিদ্দা নিজেও বলেছিলেন এই কথাটা, যে কোন ডেটে রিলিজ করছে ডাজন্ট ম্যাটার, মানুষের কাছে হাইপ আছে, মানুষের কাছে দেখার ইচ্ছে রয়েছে এই সিনেমাটা, জাস্ট বড় করে রিলিজ চাই, এভরি হলসে রিলিজ চাই, যেটা ওই 14ই আগস্টের রিলিজ ডেটটাতে কিন্তু সেটাই হচ্ছে বন্ধুরা। বিরাট বড় করে রিলিজ হচ্ছে, মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সর্বত্র একটা ম্যাসিভ রিলিজ হচ্ছে। ম্যাসিভ মিনস ম্যাসিভ রিলিজ। এবার এই ম্যাসিভ রিলিজটার তুমি বুঝতে পারছো, মানে অলমোস্ট আমরা ধরতে পারি 400টা শোজ জিদ্দা পাবে ফর দি ফার্স্ট টাইম, এই প্রথমবারের জন্য। এবার তুমি ভাবো 400টা শোজের কালেকশন কি হবে। সিনেপলিস, অ্যাক্রোপলিস, মাল্টিপ্লেক্স, এভরিওয়্যার জিদ্দার শো চলবে। এবং এই ছবিটা কিন্তু জিদ্দার বাকি ছবিগুলোর থেকে আলাদা। এটা মাল্টিপ্লেক্সকেও যতটা টানবে, এটা সিঙ্গেল স্ক্রিনকেও ততটা টানবে, এবং এটা 15ই আগস্টের জন্য পারফেক্ট ফিল্ম। হ্যাঁ, তুমি বলতে পারো যে ফেস্টিভ্যাল ডেটটা তো একটাই 15ই আগস্টের দিনটা, তারপরে তো আর পাবো না। এবং এই 15ই আগস্টের উইন্ডোতে কিন্তু ধূমকেতু এসে ব্যাপক ব্যবসা করেছে। তাই এমন নয় যে 15ই আগস্টে কোনো মানে কালেকশন করার কোনো নেই, মানে আমরা দেখিনি বা কিছুই কালেকশন করেনি, কোনোদিনই চলেনি, এসব নয়, এসব বাজে কথা। সিনেমা ভালো হলে টপ কালেকশন করে, এবং ছবির প্রমোশন হলে সলিড কালেকশন হয়। তো বন্ধুরা, যেটা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে জিদ্দা কিন্তু ম্যাসিভ রিলিজ করছে। ইয়েস, ম্যাসিভ হল রিলিজ করছে, যেটার জন্যই কিন্তু এত কিছু করা। ইয়েস, তো এই ছবিটা বড় রিলিজ পেতে চলেছে, এবং বড় রিলিজ পেলে তোমরাই ভাবো যে কি হতে চলেছে। এবার যে জিনিসটা সবাই বলছে, এই রিলিজ ডেটটা খুব কঠিন রিলিজ ডেট, খুব শক্তপোক্ত রিলিজ ডেট, তাই দেবদা সরে গিয়েছে ইত্যাদি ইত্যাদি। তা আমার মনে হয় দেবদা কোনোদিনই এমন, যেদি জিদ্দা বা দেবদা এরা কোনোদিনই না মানে এই বাইরের ছবির সাথে ভয় পায় না। কারণ আমার মনে আছে অজয় দেবগানের ছবি এসেছিল রানওয়ে 34, হিরোপন্থী 2, জাস্ট উড়িয়ে দিয়েছিল দেব আর জিৎ যখন একসাথে এসেছিল, আমার এখনো মনে আছে। তো ওরা শোটাও টেনেছিল প্রচুর, বাট কিছুই করতে পারেনি। সিমিলারলি টক্সিক সিনেমাটা মোটেই ভালো সিনেমা নয়, এখন অবধি আমরা বুঝতে পারছি, যে প্রোমো ইত্যাদি দেখে খুব যে একটা আহামরি লেগেছে, খুব মারাত্মক লেগেছে না। আমি নিজে পছন্দ করি এ ধরনের ছবি দেখতে, তাই আমি দেখতে যাবো ডেফিনেটলি। বাট হ্যাঁ, টক্সিক কিন্তু এক্সট্রাঅর্ডিনারি ফিল্ম নয়। মানে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, টক্সিক এক্সট্রাঅর্ডিনারি ফিল্ম নয়, বা এটা একটা ফ্যান কেটারিং ছবিই হবে। তো টক্সিককে জাস্ট উড়িয়ে দিতে পারে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে রাকাত, ঠিকঠাকভাবে বাঙালি আনার যে রেজোনেশন কানেকশন, সেটা যদি ঠিকঠাকভাবে হয়ে যায়, প্রমোশন যদি ঠিকঠাকভাবে হয়ে যায়, মানুষ যদি জানে যে হ্যাঁ জিদ্দার ছবি হলে লেগে রয়েছে, ডেফিনেটলি পাবলিক দৌড়াবে। এবং ওয়ার্ড অফ মাউথ বলে একটা জিনিস হয়, যেটা কিন্তু 26 তারিখে আসছে টক্সিক, আর 14 তারিখ থেকে 26 তারিখ অব্দি ফুল রানটা পাবে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তুমি বলবে ইধা, ইঠা না ইধা, এরকম একটা ছবি আছে শ্রদ্ধা কাপুরের, যে ছবিটার প্রোমো ইত্যাদিও ভালো ছিল, কিন্তু কিন্তু আবার একটা কিন্তু রয়েছে এখানে। সেটা হচ্ছে যে জিদ্দার কিন্তু বাঙালি আনা দিয়ে একটা বড় ছবি দিয়ে, মানে দেখো চেঙ্গিজ একটা বড় ছবি, সেই বড় ছবিটার ভোল্টটাকে নিল, উইথ বাঙালি আনা নিল, মিশ্রণ করলো, খাদান আসছে, এটা জিদ্দার, এটা জিদ্দার খাদান। তো এই সিনেমাটাকে আটকাবে কার বাপে সাধ্যি, মানে কোথাও গিয়ে তো আমার তাই মনে হয়। এবং আওয়ার পান 2 রয়েছে, এ রয়েছে, আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে। বাট আর যত প্রবলেম, সবাই ভাবছে তো যে হ্যাঁ জিদ্দা প্রবলেম প্রবলেম হয়, আমার মনে হয় সব কিছুকে ওড়াবে জিদ্দা, উড়িয়ে ব্যবসা করবে, দেখে নিও, আমার এটা মনে হচ্ছে। এবং দিস ফিল্ম ইজ দ্য জিদ্দার কাম ব্যাক মুভি। শুধু প্রমোশনটা হোক সলিডভাবে, শুধু সেলিব্রেশনটা হোক সলিডভাবে, তারপরে দেখে নিচ্ছি ভাই। এই সিনেমাটা কিন্তু ব্যাপকভাবে ব্লকবাস্টার বানাতে হবে আমাদের জিতিয়ান্সরা। জাস্ট লড়াই নিয়ে নাও যে ভাই আমরা অন্তত 2 থেকে 4 বার করে সিনেমাটা হলে গিয়ে গিয়ে দেখবো, জবাব দিয়ে দেখিয়ে দেবো যে ভাই বক্স অফিস কাকে বলে। ঠিক আছে, যত বড়ই চারিদিক থেকে মানে মেঘ ঘনিয়ে আসুক না কেন, সূর্য তো ওঠেই, আর সূর্য রাজত্ব করে, সূর্য আকাশ ছেয়ে দেয়, সেইটাই করতে হবে কিন্তু জিদ্দাকে, এবং ক্রান্তি নিয়ে আসে জিদ্দা। তো কোথাও গিয়ে বাঙালির একমাত্র বড় ছবি, দেখো আমার মনে নয় 15ই আগস্টের উইন্ডোটাতে কোনো বাংলা ছবি আছে আর। তো বাংলার সব থেকে বড় ছবি রিলিজ হচ্ছে ওই টাইমটাতে, সেই টাইমে আমার মনে হয় না বাংলা ছবির যে ফুল অডিয়েন্সটা না, সেটা ফুল পাবে জিদ্দা এবার। এবার এবং যেহেতু এজেড অডিয়েন্স, যেহেতু মাল্টিপ্লেক্স অডিয়েন্স, সবটাই জিদ্দা এবারে পাবে। তাই কিন্তু এবার কিন্তু বাদ বাকি ছবিগুলোর জিদ্দার জন্য চাপ আছে, মানে এইটা আমি বলতে পারি। ইয়েস, তোমরা এটা বুঝতে পারবে জাস্ট ছবিটা রিলিজ হতে দাও, ছবিটা বেরোতে দাও,
এটা ফ্যান্সদের ছবি নয় শুধু, এটা মানুষের ছবি, পাবলিকের ছবি, সবার ছবি। এইটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আর এখানেই কিন্তু বাজিটা মারবে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, অনেক দিন বাদে জিততে একটা 10 ইয়ারেরও বক্স অফিস মেরে দিতে পারে এবং একটা মিরাকল ঘটিয়ে দিতে পারে। ইয়াস, তো একটু ওয়েট করে যাই আমরা, দেখে নিই না। তবে আমার যেটা মনে হচ্ছে টক্সিক কিন্তু খুব একটা বেশি কিছু করতে পারবে না, স্পেশালি আমাদের ইন্ডিয়াতে, সরি ইন্ডিয়া বলছি, আমাদের ওয়েস্ট বেঙ্গল। আমার মন বলছে এটা। এবং সেখানে কিন্তু জিদ্দা নিজের হোল্ড বজায় রাখবে এবং জিদ্দার কাছে সব থেকে বড় জিনিস কি জানো? ফ্রি রান পাওয়া। দুর্গাপুজো অবধি ফ্রি রান পাবে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আর জিদ্দার ছবি হলে হলে চলে, এখনো চলে। মানে জিদ্দার যে কমার্শিয়াল ছবি, দিস ইজ আ কমার্শিয়াল ফিল্ম, দিস ইজ আ অ্যাকশন, মারধার সবই রয়েছে। তো এই সিনেমাটা না সিঙ্গল স্ক্রিনে চলতে থাকবে, চলতে থাকবে। তুমি দেখে নিও, মিলিয়ে নিও আমার কথা, রাবণের মতো। এবং এটা কিন্তু চলতেই থাকবে। মানে দুর্গাপুজোর সময় তুমি দেখবে কোনো না কোনো হলে চলছে, কারণ ওখান থেকে সেই রেভিনিউটা জেনারেট হয়, জিদ্দা যেটা এনে দিতে পারে। সেই কারণেই কিন্তু জিদ্দা 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 করে সিঙ্গল স্ক্রিনের মালিকরা। তো এই ব্যাপারটা কিন্তু জিদ্দার কামব্যাকটা, বুঝতে পারছো তো? মানে এতদিন বাদে তার রিয়েল ওজি সুপারস্টার জিৎ আসছে। তো বুঝতেই পারছো যে কি হতে চলেছে সেটা। আমার অন্তত তাই মনে হয়। বাদ বাকি তোমাদের আর কি মতামত, এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমার মনে হয় টক্সিক হোক বা আওয়ারাপন, ইঠা হোক বা এভরিথিং, জাস্ট উড়িয়ে দেবে চিত্তা। এবং বাংলা ছবির একমাত্র বাংলা ছবি আসছে, জাস্ট একম অদ্বিতীয়ম রাজত্ব করে দুর্গাপুজো অবধি টেনে নিয়ে যাবে ছবিটাকে। কারণ অগস্ট মাসে রিলিজ করছে, সেপ্টেম্বরটা পুরো পাবে, অক্টোবরেরও 5-10 তারিখ অবধি পাবে এবং ফুল মহালয়া বা পুজো শপিং সব কিছুর ভিতরে কিন্তু থাকবে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আমার বিশ্বাস এটাই বলে। তোমাদের কার কি মতামত জানিও। বাই বাই।